তারা তার দয়ালের প্রেমে দয়ালের স্মৃতি মনে করে চোখের জলে বুক ভাসায় একজন আরেকজনকে ধরে ধরে কান্নাকাটি করেছেন, আনন্দ হয়েছে। দোলন সরকার তিনি একটি গান করেছে, আপন দেশের এই দেহে উত্তর পশ্চিম দক্ষিণ কোথায় কি বস্তু রয়েছে, কিভাবে আমার এই দেহ ঘরটা, কোন ভাবে সাধন করলে আমার এই দেহটা আমার হয়ে গো, আমি কোন দিন চলে যাব সে কথাও বলতে পারবো, কিভাবে সাধন করলে আমার দেহটা অখণ্ড থাকবে, আমার ধ্বংস হবে না, সে সাধনাটা কি। আগের স্টেজে নামাজের কথা, কাবার কথা, কলেমের কথা গান গান দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সেখান থেকেই আর একটা গান আমি গাবো। সাধক কবি জালালউদ্দিন সাহেবের একটি গানে আছে, আপন দেশে যে জন বসে চিনতে পারে আপনারে, ধন্য বলি তারে, সোনার মানুষ বলি তারে, বিজাতি অধিকারী বিলাতে তার আসল বাড়ি, কলিকাতায় হবে কাছারি হুগলি নদীর পানি। আরেকখানে আছে জানা দিল্লির শহরে, শুনিতে শুরু করানি ওই সব পথে সদাই ঘুরে, ধন্য বলি তারে, সোনার মানুষ বলি তারে। এই আপন দেশের খবর সাইজুল আলম বলেছে, ও যার আপন খবর আপন আর হয় না, একবার আপনারা চিনতে পারলে যাবে, অচিনা বেছে না, যার আপন খবর আপনার হয় না। সাধকের গানে বলেছে, এই দেহের উত্তরে হয় নেপাল ভুটান, পশ্চিমে হয় বেলুচিস্তান, দক্ষিণে আছে লঙ্কাপুরি মণিপুর ধারে, আরেকখানা আছে যারা দিল্লির শহরে, আরেকখানে আছে যারা দিল্লির শহরে, খাটে না তার আইনের বিচার নিকটে ওই কুচবিহারে, ধন্য বলি তারে, মানুষ বলি তারে, আপন ঘরে বসে যেজন চিনতে পারে আপনারে, ধন্য বলি তারে। সেখান থেকে একটি সাধক তাইজুদ্দিন তাইজুদ্দিন সার লেখা একটা গান আমি গাবো। সোনার মানুষ নাই মেরে ঘাটে, সেই মানুষ ধরিবার ধরে চইলা যাও কেন নদীর পরে, আরেক মানুষ নাই গজবে, সেই মানুষ ধরিবার ধরে চলে যাও সে নদীর পরে, আরেক মানুষ নাই গজবে,
নামাজ সাধক বলেছেন তার গানে আরে উলহিয়া এমনে অজুদে সৈয়দা খোকা মাহমুদে তার উপরে আছে মসজিদ তার উপরে আছে মসজিদ তার উপরে আছে একটা মসজিদ কাবা যাবে কয় ওই কাবায় পড়লে নামাজ পাকবে নিয়াজ হজের নেকি পায় ওই ছায়া দেখে না সুখ দরিয়া সোনার মানুষ নাইমে যাবে কি যেন কি বলছে ইশারা মুখের বাণী জ্যোতির মুখের বাণী বাবা কিভাবে সাধন করলে আমার এই দেহটা পরিপূর্ণ থাকবে এই সাধনাটা কি বাবা এই সাধনাটা হলো এমন একটা সাধনা গুরুর সেই রূপ নেহারে যেজন ধ্যানে জাগে তার এই দেহটা গুরুর দয়ায় এই দেহটার কোনো ক্ষয় থাকে না কেননা কামুকের হয় কামের মতি নিম্নদেশে তার বসতি ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে তুমি গুরুর প্রেমের বাজারে যদি থাকো তোমার মরার কোনো ভয় থাকবে না এই দেহের রতি যে যত অপচয় করবে তত তার আয়ু কমে যাবে তাই না বাজান তাই যে দেহের করেছে রতি রক্ষা করছে রতি তার বেড়ে গেছে জ্যোতি এই জ্যোতির মধ্যে আছে আর মতি এই দেহটারও রক্ষা করতে হইলে গুরু রতিকে সাধনা করতে হবে তাই সাধক যারা প্রেমিক যারা তারা মাস চিনে দিন চিনে তারা এই ঘাটে যাওয়া আসা করে কেউ জান 17তম রসে 3 ঘাটে হয় খেলা সুযোগ রসিক মিলাইছে প্রেমের মেলা আমরা তো রসিক হইতে পারি নাই কাজেই আমরা বারে বারে মরি দ্বীপের আলো দেখে মন ওরে মরে পতঙ্গ গগন অবশেষে হারাই জীবন মন আমার তাই করলি হাতে তাই আগুনের মধ্যে হাত দিলে তো পূর্বেই কি বলা
এখানে সাধনা করলে তার দেহটা পরিপূর্ণ থাকবে। তাই সাধক লালন সাহেব ফকিরের ঘরের সাধনা যারা করে তারা বলতে বাবা সাধনা করতে হইলে আগে ফুটো বন্ধ করতে হবে। এক কলসি জল পরিপূর্ণভাবে বইরে রাখছেন, যদি নিচে ফুটো থাকে অর্থাৎ ছিদ্র থাকে সেই কলসি কি জল ভরা থাকবে? বাজার ভরা থাকবে না, চোয়াই চোয়াই কইরা কলস খালি হয়ে যাবে। এই দেহটাও তাই, তাই সেই টাকাটাকে বন্ধ করতে হবে। সোনার মানুষ নাই বোঝাতে কি বলছে আরেকটা গান গাইতে হবে, তারপরে ভাব জগতে যাবো। পঞ্চরসের রসিক যেতে রসের রসিক যেতে তুই তাহার কর্ম কর, তুই আমার কথা পাবি। আমার দোয়েল বাবা আব্দুর রশিদ সরকার আমার বাজান এবং বাংলাদেশের বিখ্যাত গায়ক কাজল দেওয়ান সাহেব গুরু শিষ্যের বলা। আপনারা যারা সিডি ক্যাসেটে গান শুনেছেন এখন তো মোবাইলেই পাবেন। এই যে এক মোড়া আছে, সেই মোড়া কোন মোড়া? মোড়া খাইয়েছে মোড়াই বাঁচে। অর্থাৎ কামিনীর কাম সাগরে যায় যদি কেউ পুরো প্রেমে মরার মতো জিন্দা মারা মইরা থাকতে পারে, তাহলে ওই কামের ভাগে আর খায় না, সেই মরা ঘোড়াই বাজি মারে। তাতেই এখানে সাধক বলেছে পঞ্চরসের রসিক জেনে মন তুই তার সঙ্গ ধর, মন তুই আমার কথা ধর, হিন্দুরিয়ার মুক্তি পাবি, দেহ দুনিয়াকে রেজিস্টার কর। আগে মইরা মরা করবে সঙ্গ, আরে বাজান মইরা মরা করবে সঙ্গ, প্রতি যেন হয় না রে ভঙ্গ, তবে তাহার পাবি করস্ত। আমার গরিব ভাই সিরাজগঞ্জ চৌহালি থেকে আজকে আমাদের মাঝে সম্মান জানাই, ভালোবাসা জানাই, জানাই। এই গানটি শুনে আমাকে 500 টাকা দিয়ে আমার গরিব ভাই দোয়া করেছেন। আমার অন্তরে অন্তর ভালোবাসা জানাই। মরা করবে সঙ্গ, ভক্তি যেন হয় না রে ভঙ্গ, তবে তাহার পাবি তোমার
কাছে যেটা জিনিস পড়ে আছে মরার কাছে যেটা জিনিস কামের পীরের কাছে কইর উঠিস আর মতে থাকে জিনিস সোমালার মরার কাছে একটা জিনিস আরে একজন কামের পীরের কাছে করো উঠিস মারো পথে থাকে জিনিস সোমালার শরীয়তে শোনা কথা মারুফ হতে দেখা কথা আগে যায়া ভাবের মঙ্গল কবে কোন দিন চলে যাব এই যে দরবেশ মালিক দেওয়ান সাহেব খালেক দেওয়ান সাহেব এই দেওয়ানবাড়ির এই মালিক চান দরবেশ মালিক দেওয়ান সাহেব ভক্তদের কাছে বলছিল বাবা আমি এই তারিখে আমি তোমাদের ছেড়ে আমি আমার আপন দেশে চলে যাব হয়তো 3 তারিখ বলাটা এটাও মালিকের দান তার সাধনার জোরে সে বলে গেছে ভক্তদের কাছে অর্থাৎ অমাবস্যা অন্ধকারে একটা তারিখ ভক্তদেরকে দিয়েছিল সেই তারিখে মেলা হওয়া তাহলে যারা সাধু করছে বাজান তারা কিন্তু অবশ্যই আল্লাহর প্রাপ্ত যিনি হয়ে গেছে তিনি কামেল হয়ে গেছে অর্থাৎ তার কথা আমার আল্লাহর কথা একই তার দীনবন্ধু সাধনা পুরো সাধনা করতে করতে তিনি কামেল হয়ে গেছে ইনসানে কামেল ব্যক্তি তার মুখ হয়ে গেছে পবিত্র চোখ হয়ে গেছে পবিত্র তার সর্বাঙ্গই পবিত্র হয়ে যায় তাই তিনি বলতে পারে একজন কামেল ওলি যদি হওয়া একজন সাধক হওয়া তিনি বলতে পারে ভক্তি বলে কিভাবে আগে গুরুর জন্ম কর তুই আমার কথা
প্রেমে তাহার কর্ম বন্ধুরা আমার মুক্তি পাবি যাও একটি কাগজ আসছে দরবার থেকে কিছু গানের লিস্ট আছে গানটা দোলন সরকার একটা গানের রিকোয়েস্ট আছে জ্বালা জোরে না সেটাও গাই দোলন সরকার গিয়ে ফেলেছে সুন্দর ভাব দিয়েছেন তো কাগজে লেখা আছে আমাকে গুরুর ভূমিকা রেখেছে সে জায়গা থেকে ওখানে লিস্টে দেখলাম পরিচিত পরশমণি লোহারে বানাইলো কাজ এটাও লিস্টে আছে যদি আপনারা গাইতে বলেন তো আমি যেহেতু আমাকে গুরুতলা দেওয়া হয়েছে আমার স্থান থেকে হ্যাঁ ওখান থেকে ওই গানটা আমি গাইবো মুর্শিদি গুরু চরণ যে করছে ওই চরণ যে করছে বিনা দোষে দই গুরুর চরণ যে করছে সাধন ও চূড়াম চান বিনা দুধে দই পাতিয়া কইলাছে
উচিত ভরত মনি গো লোহারে বানাইল কান্ত উচিত আমার দয়াল পরশ মনিরে লোহারে হৃদাকাশে ফুটলে প্রেমের ফুল ও জারি ফুটলে প্রেমের ফুল কাল ভোমরা মনানন্দ হইয়া গুরু নামে সারণের ঘরে সাম্পাতিয়া কইয়া রবি গুরু নামে সারণের মদন চানের দরবারটা যার এই ঘরটা পাকা হয়ে গেছে তার হয়ে গেছে মাঝার বাবা সেই জায়গায় আর কোনো খবর দেওয়া হবে না আর আমাদের গোরস্থানে মাটি দিলে এক কবরের উপরে কতগুলো কবর হয়ে যায় গুরুর সাধনা করতে করতে যেমন বৈরাবরী দরবারে খেলাফত পেয়ে আমার দয়াল বাবা আব্দুর রশিদ সরকার হাজার হাজার ভক্ত শোনা হয় তেমনি কামেল গুরুর স্পর্শে ভক্ত যদি ভক্তের মতো হইতে পারে তার যে হতে হবে সেই পরশ হয়ে যায় শোনা ওদিন কালা সাকা ওরে পাগল সরলে রুল মিশায়া হারাই
কালো সাকা করে পাগল সরলে যাক আমার এক দরদি গানের ফাঁকে গানের মাঝে ফুলের মালা এবং 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি তার প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা রাখি। আমার সেই রামকান্তপুর দরবারের পক্ষ থেকে, সেই মেসেজ চান্দের দরবারের পক্ষ থেকে আমার রাজা চান মাসে বাজান 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আরেকজন মুরব্বী আমার সেই বাজানো আমাকে আরো 85 টাকা দিয়েছেন। দয়াল বাবা তিনি কামিল বাদশা চান সে বাজানের ভক্ত 200 টাকা দিয়ে দোয়া করেছেন। এই দরবারেরই আমার সোরাব হোসেন সেই দয়ালু 200 টাকা দিয়ে দোয়া করেছেন। মঞ্চে আছেন আমার সুরজত আলী, সেই দয়ালু আমাকে আরো 100 টাকা দিয়েছেন। পালা গান গাইতে গেলে সারা রাত গানের পিছনে গান গাইলে গান শেষ হবে না। তবে মা দুলন সরকার যে ভাব দিয়েছে, আসলেই আমরা মানিকগঞ্জের শিল্পী, আমরা পালা গানও গাই, ভাব জগতের গানও গাই। জগৎ থেকে ওরে যে জাহানে ভালোবাসে
ডুব দিলি না পাগল মন তুই ভালো ধরিয়া তোমার রবু যেমন গো ভাষাবাদে ভরে ভাষাবাদ অন্য রঙের কোটা ধরিয়া মাসে কি মা লাইলি বন্ধু স্কুলেতে যাইলি রামনি দেখলাম বন্ধু স্কুলে খাতা সাধক কবি বিজয় সরকার কবি আর বিজয় সরকার একটা গান লিখেছে তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি তুমি বন্ধু আমার মন কি জানো না তুমি জানো না তুমি আমার এই জীবনেরই সাধনা যত ভালোবাসায় হোক ভক্ত যদি তার গুরুর সাথে সেই ভালোবাসা আত্মার যে ভালোবাসা সেই ভালোবাসায় বন্দী হয়ে যায় গুরু ভক্তের ছাড়া বোঝে না ভক্ত তার গুরুকে ছাড়া কিছু বোঝে না দুনিয়াদারি টাকা পয়সা স্ত্রী পুত্র সবকিছু ভুলে সর্বসময় তার দয়া থেকে ভাবে আমার লাইলি বললো তারা প্রেম করেছিল লাইলি মনু স্কুলেতে লাইলি রামকি লেখলো মনু স্কুলে মাস্টার পারে
হরিয়া প্রেম করিল ইসব জলে খা 80 বছর কাটাইল বন্ধু ওরে রইল ইসবে রাখাই রে ইসবে রাখা ওরে রইল ইসবে রাখাই রে ইসবে হরিয়া ওরে গঙ্গা পাগল মস্তুল ভাবে হরিয়া ওরে গঙ্গা পাগল মস্তুল ভাবে হরিয়া ওরে যাহারে ভালোবাসে হরিয়া মন করি পাগল মস্তুল ভাবে হরিয়া হরে গঙ্গা পাগল মস্তুল ভাবে হরিয়া প্রেম করিয়া আছে এই ধরা প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম করবে ওরে রাজার গঙ্গা মনে নামে প্রেম তো হবে না ওরে রাজার গঙ্গা মনে নামে প্রেম তো হবে না আমার শত্রু জানেন আমার মেছের চন্দ্রে আমার শেখ চন্দ্রের ভাবে করিয়া ধন্যবাদ জানাই। এ পর্যন্ত রাখলাম আমি। আমার দোলন সরকার দাঁড়াবে, আমি আবার আসর পাইলে হয়তো গাওয়ার চেষ্টা করব যদি পাই। আজানের আগ পর্যন্ত আপনারা নির্বাচনের মাধ্যমে শুনছেন গান। যাক, শেষ রাত্রের রজনীতে আমার নজরুল ইসলাম মাঝভান্ডারি সে দলের বাড়িতেও গান করে গেছি কিছুদিন আগে। কয়েক বছর গান গাওয়ার সৌভাগ্য হইল। সেই দল নজরুল ইসলাম মাঝভান্ডারি আমাকে 200 টাকা দিয়েছেন, দোয়া করেছেন। আমি আমার অন্তরস্থল থেকে তার চরণে ভক্তি রাখি, আপনাদের সকলের চরণে ভক্তি ভালোবাসা রাখি। ধন্যবাদ। ভাই এই মনিটর সাউন্ডটা বাড়াই
হ্যাঁ বসে খান। ধন্যবাদ। প্রতিভা চমৎকার সুন্দর করে ভাবসাগরে আমাদেরকে ডুবাইলেন। পরপর বেশ কয়েকটি সুন্দর গান, মহাজনী গান থেকে ভাব বিচ্ছেদ গান আমরা শুনলাম, ভালো লাগছে। তো এখন একেবারে শেষ পর্যায়ে, তো দেখতে দেখতে এখানে আমরা যারা আছি এই বাড়ির মূল ভক্তবৃন্দরা আমরাই আছি। তারপরেও ভালো লাগলো, কেননা মালিকের রহমত আছে, রাতটা এভাবে পার করতে পারলাম। প্রাকৃতিক একটা ওয়েদার ছিল, তো মালিক যা করে সর্বোপরি ভালোর জন্যই করে। তো এবার আমি আমার কয়েকটি গান রিকোয়েস্টে আছে, তো পর্যায়ক্রমে হয়তো আমি দুটি গান গাওয়ার জন্য চেষ্টা করব। আমার শ্রদ্ধেয় ফরিদ ভাই অনেক দূর থেকে আসছে, একটি গান গাওয়ার জন্য আদেশ করেছিল। তো গানটা আমি ওইভাবে গাই না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি গাওয়ার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ।
Hey!
রাত্র প্রায় 3:30 বেজে গেছে। আমি এভাবে হ্যাঁ আরেকটি গান রাখবো, কেননা যে যাকে ভালোবাসে ভালোবাসার মানুষের জন্যই প্রাণ কাঁদে। আশায় আশায় থাকি যেদিনও বন্ধু করবে এই কাঙালের বাসরে আসবে। ফাঁকি দিয়ে তো চলে গেল, কিন্তু ভক্ত সেই আশা কিন্তু ফোরায় না, তাই না? এই দুনিয়ার বুকে যতগুলো মানুষ আছে বাজার, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি কোনোদিন কিছু হারাই নাই। অনেকেই মনে মনে ভাবে যে আমার তো বাবা মা আছে, দাদা দাদি আছে, নানা নানি, আত্মীয় স্বজন সবাই তো আছে, আমি তো কিছু হারাই নাই। আমার আবার অভাব কিসের? আমি কি কিছু হারাইছি? ও বাজার দাদা দাদি, নানা নানি, খালা ফুপু, আত্মীয় স্বজন এত দূরে দূরে খুঁজতে হবে না। আমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 দেহের ভেতরে একটাবার যদি লক্ষ্য করি, নিজের অজান্তে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি। মানুষের শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে থেকে বাল্যকালে একটা মানুষ যখন আসে, কিশোরে পদার্পণ করে, গায়ে যৌবন শক্তি থাকে, ভারী বোঝা মাথায় নিয়ে রাস্তা দিয়ে দৌড়ায় অতিক্রম করতে পারে, দাঁতের এত পাওয়ার কাঠও ভাঙতে পারে। দূরের বস্তু অনেক দূর থেকে দেখতে পায়, এত শক্তি, এত স্বাদের শক্তি সবলে স্বাদের দেহ। এই দেহটা একদিন পর্যায়ক্রমে এই দেহ শোনা দেহটা থাকে। একদিন বাবাজি লাঠি ভর করে পুজো হয়ে রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছে। ছোট 4-5 বছরের এক বাচ্চা ওই বৃদ্ধকে লাঠি ভর করে পুজো হয়ে হাইটে যাওয়া দেখে কয়, ও দাদু তোমার কি হারাইছে? তুমি এই মাটিতে খুঁজো কি? তুমি বলো, আমি তোমার খুঁজে দেব। আরে এই কথাটা বাচ্চা ছেলেটা যখন বলে, ওই বৃদ্ধ বাবাজি দাদুর চোখের পানিও ঝরে, ছেলে কেঁদে কেঁদে বলে, দাদু ভাই রে, আমি যেই ধন হারাই আজকে খুঁজিতে আসছি, এই ধন আমি কি ধন হারাইছি তুমি জানো? তোমার মতো একদিন আমার বয়স ছিল, আমি ছোট ছিলাম, ধীরে ধীরে বড় হয়ে যৌবনে পদার্পণ করেছি, গায়ে শক্তি ছিল, এই রাস্তা দিয়ে ভারী বোঝা নিয়ে বহু অতিক্রম করে যাইতে পারতাম। অনেক দূরের বস্তু দূরে থেকে দেখতে পাইতাম, আস্তে কথাও শুনতে পাইতাম। সে একই মানুষ আমি ধীরে ধীরে পর্যায়ক্রমে যখন এই বৃদ্ধ বয়সে পদার্পণ করেছি, এখন আমি রাস্তা দিয়ে দৌড়াবো তো দূরের কথা, হাঁটতে গেলে আমার লাঠির সাহায্য নিতে হবে, একে একা হাঁটতে। আরে দূরের বস্তু দেখবো, দূরের কথা, কাছের বস্তু চিনি না, পাওয়ারের চশমা পড়তে হয়, দাঁত দিয়ে পাথর ভাঙবো দূরের কথা, ভাতটাও নরম করে আবার গিলা গিলা খেতে হয়। আমি সিমাইতে পারি না, জিব্বা দিয়ে শুধু শ্বাস দিই। মাথার চুলগুলো, দাড়িগুলো ছিল কালো কুচকুচে, দেখতে দেখতে হয়ে গেল নিজের অজান্তে সাদা পড়ো। কোন দিন যেন ওই পচা ধরা দেহ থেকে এই প্রাণ পাখিটাও চিরবিদায় নিয়ে চলে যা। আর একটা সবল নতুন বাসার কন্যা তাই ধন আরে আমি আজকে কাঙাল হইছি, খুঁজতে আছি এই ধন তুমি। তাই নিজের জীবন থেকে একে একে আমার পায়ের শক্তি আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার চোখের জ্যোতি শক্তি আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার গন্ধের শক্তি আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যে একে একে স্মৃতি আসতেছে, মাথার চুল কালো ছিল হয়ে গেল সাদা,
পূর্ণাঙ্গ চিঠি আসলে সেই দেহ ঘর খালি করে প্রাণ পাখিতেও চির বিদায় দিয়ে চলে যায়। তাই যে ধন হারিয়েছি বাবা, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে সে অমূল্য ধন এই রক্তকে আর বুঝে পাওয়া যাবে রে, যাবে না। তাই যদি মনে করি আমি জীবনে কিছু হারাই নাই, আমি নিজের দিকে লক্ষ্য করলে নিজের অজান্তে আমি কত কিছু হারাই ফেলছি। তাই সেদিক থেকে ভালো করে বিজয় সরকার তার দাবি করেছে। আর কি ফিরে আমি জানি আমি জানি
Hey,
Jai
গান কত বলো তোরনি গায় और সৌদি ফরিদ ভাই 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন আর ফরিদ ভাইয়ের বন্ধু মোশারফ ভাই 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে আমি তারা ভাই সালাম শ্রদ্ধা রাখি গাজীপুর কালিয়াপুর থেকে আমার কবি ড্রাইভার ভাই আর 200 টাকা দিয়ে আশীর্বাদ করলেন দাদা ভাই সালাম শ্রদ্ধা রাখি আরেকটা গাইতে হবে একটা গায় আমি ওই গান পাগল হাসান মনে কোথায় হয়েছে তাই না ভালো লাগছে না দারুণ গান লিখছে সেই আমাজনের একটি গান গাওয়ার জন্য আদেশ করেছিলাম করে বিদায় Yeah.
পাইতাম শান্তি যাই হোক রাত্রভর গান করলাম। পূর্বেই বলেছিলাম রক্তে মাংসে করা মাটির মানুষ, ভুল ত্রুটি মানুষ মাত্রায় হয়, আমারও হয়তো অনেক জায়গায় ভুল ত্রুটি হয়েছে। আর ভুল ত্রুটিগুলো সকলেই নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই। আপনাদের সকলের চরণে অনেক অনেক সালাম শ্রদ্ধা রইল। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে হয়তো আবার হতে পারে। আমার সালারদি বাজান আমাকে শেষ মুহূর্তে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করলে বাজানের কদমে সালাম রাখছি। সে পর্যন্ত আজকের মতো আমার গানের স্টেজ এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুন্দর জীবন সুস্বাস্থ্য কামনা করছি। সকলের প্রতি আবার রইল অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু। যাই হোক আমার আশেক চাঁদের দরবার শরীফের, আমার আজিম চাঁদের দরবার শরীফের, আমার মিছিল চান, আমার মদন চাঁদের দরবার শরীফের জয় হোক সকল ভক্তবৃন্দের। জাগা জানে